রাহিকে তিতলি ভেবে আবারও প্রপোজ করলো রাহুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাহুল তিতলির জন্য অপেক্ষা করতে থাকে আর বলে, ভাই, তিতলিকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। হঠাৎ করেই তিতলিকে রাহুল দেখতে পায়। ওদিকে তিতলি সবার সঙ্গে আনন্দ করছিল, রং খেলছিল, আর রাহির সঙ্গেও। তখনই রাহুল বলে, ভাই, ওই তো তিতলি, ওই তো। তখনই রাহুলের বন্ধু বলে, "ওই যা, যা ভাবিকে গিয়ে এখনই প্রপোজ করবি। যা, তোকে তো বলতে হবে। কিন্তু তুই কিন্তু বারবার রং নাম্বার করিস।" তখনই রাহুল বলে, রং নাম্বার তো এবার করবোই না। এবার আমি সত্যি সত্যি তিতলিকেই প্রপোজ করব। তখনই রাহুলের বোন আসে আর বলে, দাদা, এবার কিন্তু রিস্ক হয়ে যাবে, এখানে অনেক মানুষ আছে। যদি ওরা তোকে অপমান করে, তখন তখন কি হবে? তখন রাহুল বলে, না, অপমান করবে না, সেই ব্যবস্থা আমি করব। তখনই ওর বোন বলে, দেখ, এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে। তখনই রাহুলের বন্ধু বলে, কিন্তু তুই তো আবার বারবার ওই যে ওর দিদিকে, ওর দিদির সামনে গিয়ে পড়িস, বুঝতে পারি না কিছু। অন্যদিকে জন জন প্ল্যান করতে থাকে। তখনই প্ল্যান করেই সেই ভাঙের ওখানে যায় আর গিয়েই ঔষধটা নিয়ে নেয়। তারপরে একটা গ্লাসে ঔষধটা ঢালে আর বলে, ব্যাস, অনেকখানি ডোজ দিয়ে দিয়েছি। এবার শুধু রাহি, তুমি 2 চুমুক খেলেই ব্যাস, বিয়ের জন্য তো তোমাকে রাজি হতেই হবে। ওইদিকে রাহি দোল খেলছে। ঠিক তখনই একজন ওয়েটারকে ডাকে জন, আর টাকা দিয়ে সবটা বুঝিয়ে বলে। তখন লোকটা রাজি হয়ে যায়। অন্যদিকে অন্যদিকে রাহুলও একটা ওয়েটারকে ডাকে আর ডাকিয়ে ডেকেই তিতলিকে দেখিয়ে বলে, ওই যে ওই যে দিদিকে দেখছো, স্কার্ট পরা, টপস পরা, ওকে গিয়ে এই লাল ওড়নাটা দিয়ে দেবে, ঠিক আছে? তখনই ছেলেটা বলে, পাশের জন, ডান দিকের দিদিও কিন্তু খুব সুন্দর, ভারী মিষ্টি দেখতে। তখন রাহুল বলে, তাকে আবার কথা বলতে যেও না, তাহলে কিন্তু মার খাবে, বুঝতে পেরেছো? তখনই ছেলেটা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। ওইদিকে রাহুলের বন্ধু বলে, কি জানি, আবার ভুল মানুষের কাছে গিয়ে পড়বে নাকি। ওইদিকে জনের ফিট করা ওয়েটার রাহিকে গিয়ে এক গ্লাস ভাং দেয়, শরবত দেয়। তখনই সেখানে জন আসে আর সে বলে, এটাতে তো আবির মেশানো। কি ভাই, একটু দেখে শুনে কাজ করবে তো? তখন রাহি বলে, এটা কোনো ব্যাপার না, চারদিকে আবির ছড়াচ্ছে, একটু তো পড়তেই পারে। তখন জন বলে, না না, আমার হাতেরটা আপনি নিন। তখন রাহি বলে, না, আপনারটা আমি কি করে খাবো? তখন জন বলে, আমি একটুও খাইনি, আপনি খেয়ে নিন। তখনই রাহি খেতে যাবে, তখন রাহির মা চলে আসে। আর ওইদিকে ওইদিকে রাহুল অপেক্ষা করতে থাকে কতক্ষণে তিতলি সে ওড়নাটা আর চিঠিটা পাবে। তখনই সেই ছেলেটা গিয়ে তিতলিকে ওড়নাটা দেয়। তখন তো তিতলি ওড়নাটা পেয়ে খুশি হয়ে যায়। ওইদিকে রাহুলও খুশি হয়। অন্যদিকে জন বলে, মা দেখো, রাহি এবার খেয়ে নেবে, খেলেই না ব্যাস, ওর ও একদম রাজি হয়ে যাবে বিয়ের জন্য। তখনই রাহি হাতে করে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই আরো লোকজন এসে রাহির সঙ্গে কথা বলতে থাকে, রং খেলতে থাকে। ওইদিকে তিতলি সেই চিঠিটা বের করে পড়ে। তখন চিঠিটা পড়েই তিতলির মনে পড়ে যায় যে শপিং মলে এই ওড়নাটাই তিতলি দেখেছিল। তখনই রাহুল বলে, দেখ ভাই, চিঠিটা পড়ছে, পড়ছে এবার। না, আমাকে তো তিতলিকে আজকে বলতেই হবে আমার মনের কথা। এই যে আবির দেখছিস, আবির দিয়ে তারপরে আমি আজকে আমার মনের কথা ওকে বলবো। ওইদিকে জনের মা জনকে বলে, জন, ও তো খাচ্ছেই না। তখন জন বলে, তারা আমি দেখছি। তখন জন রাহির কাছে যায়, গিয়ে বলে, কি গরম পড়েছে, আমি তো 2-3 গ্লাস খেয়ে ফেলেছি, আরেক গ্লাসও খেতে ইচ্ছে করছে। তখন রাহি বলে, তাহলে নিন না, আমার হাতের গ্লাসটা নিন। তখন জন বলে, না, এটা আপনাকে আমি দিয়েছি, আবার আপনার থেকে নিয়ে নেবো? তখন রাহি বলে, তাতে কি হয়েছে, আমি তো একটুও খাইনি। তখন জন বলে, না, এটা আপনার জন্য, এটা তো আমি আপনাকে দিয়েছি, আপনি খেয়ে নিন, আমি বরং আরেক গ্লাস নিয়ে নেব, আপনি চিন্তা করবেন না। তখন এই বলেই রাহিকে বলে, ওইদিকে চলুন না, গিয়ে বসি। এই বলে রাহির হাত ধরলেই রাহি রেগে যায়। তখনই রাহির ভাইরা সবাই চলে আসে। আর ভাইরা এসেই জনকে সেখান থেকে রং মাখানোর জন্য নিয়ে যায়। ওইদিকে রাহি মনে মনে ভাবে, কি ব্যাপার, এই লোকটার এই বাড়াবাড়িগুলো আমার একদম সহ্য হচ্ছে না। আবার আমার গায়ে এভাবে হাত দেওয়া, আমি তো সহ্যই করতে পারছি না। ওইদিকে দেখা যাবে জনকে সবাই মিলে ইচ্ছে মতো রং মাখায়। আর এদিকে এদিকে তিতলি বলে, আচ্ছা, দাঁড়া, দিদির কাছে এই ওড়নাটা আমি দিয়ে আসি, ঠিক আছে? তারপর জন ওর মায়ের কাছে আসলে জনের মা বলে, কিরে জন, এখনো তো রাহি ওই শরবতটা খেলোই না। তখন জন বলে, খাবে খাবে। তারপর দেখা যাবে তিতলি এসে রাহিকে ওড়নাটা পরিয়ে দেয়, বলে, দিদি, তোর কাছে রাখ, না হলে আবির মেখে এটা নষ্ট হয়ে যাবে। তখন রাহি ওড়নাটা পরে দাঁড়িয়ে থাকে। ওইদিকে রাহুল তখনই সেখানে এসেই ওড়না পরা অবস্থায় দেখে খুশি হয়ে যায় আর বলে, দেখ, তিতলি ওড়নাটা পরেছে, ভাই, আমার কথা ও রেখেছে, রেখেছে আমার কথা। তখনই রাহুলের বন্ধু খুশি হয় আর বলে, যা ভাই, এবার গিয়ে নিজের মনের কথাটা বলে দে। তখন রাহুল বলে, আগে আমি ওকে আবির মাখাবো,
তারপরেই আজকে আমি আমার মনের কথা তিতলিকে বলবো। সত্যি। তখনই রাহুল রাহুল কতগুলো আবির নিয়ে নেয় হাতে। আর এদিকে রাহি দাঁড়িয়ে আছে। ঠিক তখনই রাহির গালে আবির দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন তো রাহি এই কথা শুনে চমকে যায়। আর যখনই রাহুলের দিকে তাকায়, তখন তো রাহুল পুরো চমকে যায় রাহিকে দেখে। আর ওইদিকে রাহিও রাহুলকে দেখেই অবাক হয়। তারপর দেখা যাবে রাহুলের বন্ধু ভয় পেয়ে সেখান থেকে সরে চলে যায়। তারপরেই রাহুলের বোনকে গিয়ে বলে, দূর, তোমার দাদা আবার রং নাম্বারে চলে গেছে। ওই যে তিতলির বোনকে গিয়ে প্রপোজ করে ফেলেছে। কি হবে বলো তো, বুঝতে পারছি না। তাহলে কি ভগবানও চাইছে যে ওরা এক হয়ে যাক? ওইদিকে দেখা যাবে তিতলি তাকিয়ে থাকে আর বলে, কি হচ্ছে ওখানে? ওইদিকে তখনই লোকের ধাক্কায় রাহি আর রাহুল গিয়ে একদম রঙের জলের মধ্যে পড়ে। আর ওইদিকে সেই শরবতটাও নিচে পড়ে যায়। তখন জন বলে, দূর, শরবতটাও পড়ে গেল। ওইদিকে তিতলি বলে, এটা কে? দিদি তো একদম জলের মধ্যে পড়ে গেল। তখন রাহুল আর রাহি দুজনেই দুজনে জল থেকে ওঠে। তখন রাহি ভিজা অবস্থায় লজ্জা পেতে থাকে। তখন রাহুল নিজের শার্টটা খুলেই রাহিকে পরিয়ে দেয়। তখন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রাহি রাহুলকে বলে, তুমি তো বলেছিলে যে তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো, তাহলে বারবার কেন আমার সামনে চলে আসছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাহুল বলে, আমিও জানি না, আমিও না বুঝতে পারছি না কি করে বারবার আমি তোমার সামনে চলে আসছি। কি হচ্ছে আমার সঙ্গে আমি সেটাই বুঝতে পারছি না। সত্যি আমিও বলতে পারছি না কি থেকে কি হয়ে যাচ্ছে। তখন এই কথা বলে রাহুল চলে যেতে লাগে। তখনই রাহুলের হাতটা কাটা দেখেই রাহি আবারও রাহুলকে ডাকে আর বলে, দাঁড়াও। তখন রাহুল দাঁড়িয়ে পড়ে। তারপরে রাহি উঠে গিয়ে বলে, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। তখন রাহুল হাতটা উঠিয়ে দেখে ঠিকই ওর হাতটা কেটে গেছে আর রক্ত পড়ছে। তখন রাহি বলে, দাঁড়াও, আমি এটা বেঁধে দিচ্ছি। এই বলে নিজের ওড়নাটা ছিঁড়ে তারপরেই রাহুলের হাতটা বেঁধে দেয়। তখন রাহুল এক দৃষ্টিতে রাহির দিকে তাকিয়ে থাকে, কিন্তু বুঝতে পারে না যে কেন বারবার করে ওদের দুজনেরই দেখা হচ্ছে। ওইদিকে ওইদিকে দেখা যাবে জন বলে, দূর, শরবতটাও পড়ে গেল, এবার কি করব? তখন জনের মা বলে, সেটাই তো বুঝতে পারছি না, রাহি তো মনে হচ্ছে তোর হাতছাড়া হয়ে যাবে। তখন জন বলে, বুঝতে পারছি না মা, আজকে সব প্ল্যান ভেস্তে যাচ্ছে। ওইদিকে তিতলি এসে রাহিকে ধরে ফেলে। ওইদিকে রাহুল বলে, কি হচ্ছে বারবার আমার ওর সঙ্গে কেন দেখা হয়ে যাচ্ছে? ওইদিকে রাহি কিছুতেই হাঁটতে পারছে না। তখন তিতলি আর ওর ভাইরা বলে, কিরে, এতক্ষণ তো তুই দাঁড়িয়েছিলি, বুঝতে পারিসনি? ওইদিকে রাহুলের বন্ধু বলে, কি জানি, তোদের হয়তোবা আস্তে আস্তে মিল হয়ে যাবে। তখন তো রাহুল রেগে যায়। ওইদিকে রাহি বলে, পা দিয়ে হাঁটতেই পারছি না, পাটা মুচকে গেছে। তখনই রাহুলের বোন বলে, দাদা এবার চল, আমাদের বাড়িতে তো পুজো আছে, যদি আমরা না যাই না তাহলে কিন্তু রেগে যাবে। তখনই রাহুলের বন্ধু বলে, হ্যাঁ, গিয়ে জামা কাপড়গুলো তোর পাল্টে নিতে হবে, চল তাড়াতাড়ি। ওইদিকে জনের মা বলে, ওই দেখ, রাহি ব্যথা পেয়েছে, যা, একটু গিয়ে কেয়ারিং দেখা, তাহলে না তোর উপর একটু ভালোবাসা হবে, সহানুভূতি হবে, বুঝতে পারছিস না? তখন জন বলে, হ্যাঁ মা, যাচ্ছি, কি করতে হবে আমি এবার বুঝতে পেরে গেছি। বুঝতে পেরেছো? তখন এই বলে জন সেখান থেকে ছুটে যায়। ওইদিকে তিতলি রাহিকে ধরে রেখেছে। তখনই জন সেখানে আসে আর তিতলির ভাই বলে, কি ব্যাপার জিজু, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? দিদি ব্যথা পেয়েছে, আপনার তো এখানে থাকার দরকার ছিল। তখন জন বলে, সেই জন্যই তো এই যে বরফ জোগাড় করে নিয়ে এসেছি, দেখি ব্যথাটা কোথায়, আমি লাগিয়ে দিচ্ছি। তখনই রাহি বলে, না না, দরকার নেই, আমি এখন জামা কাপড় পাল্টে নেবো, অতটাও ব্যথা নেই যে বরফ লাগাতে হবে। তখন তিতলি বলে, আরে কেয়ার দেখাচ্ছে তোর প্রতি। তখন ওখান থেকে ওরা চলে যায়। তারপর জনের মা বলে, কিরে, মেয়েটা তো তোর হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। তখন জন বলে, না মা, এটা তোমাদের বিজনেস, বিয়ে নিয়ে বিজনেস, এবার আমাদের একটা না একটা তো কিছু করতে হবে, এখন সময় দিতে হবে। সময় বললাম না, এই মেয়েটা একটু অন্যরকম, ওর বোন কিন্তু আবার ওর থেকে একদম সরল সহজ, কিন্তু ওকে দিয়ে তো আর হবে না, আমাকে এই মেয়েটাকেই লাগবে। ওইদিকে রাহি বারবার করে রাহুলের কথাই ভাবতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।